আমি কোথাতে আছি বলো তো? তাহলে তুমি তো তাহলে আমার আপু না, তুমি আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনায় সবসময়ের মতো। এবং শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি র্যান্ডম থট বা সূচনা পর্বে। জি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমরা অনেক দিন পর একটি আপডেট ভিডিও করতে যাচ্ছি এবং খুবই বিশেষ একটি আপডেট ভিডিও। সো আর বড় করছি না, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো প্রথম ভিডিওতে ছিলেন বলেন লাইভে। হ্যাঁ, আপনাকে নিয়েছিলাম আমি। সখী কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন ভাই? আমি তো ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি আজকে? বাড়ি কোথায় হলো? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আপনি তো জানছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যে যে আসলে আপনার তো দেয়া তথ্যের সাথে সমস্ত কিছু মিলে যায়। কবে কে ফোন দিছিল আপনাকে, জানাইছে কে? আরিফ ভাই। আরিফ ভাই জানাইছে। আচ্ছা, তো কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো। ও কি এরকম ভাবে কথা বলে নাকি, একদম রিজিড? আপনার পরিচয়টা দেয় নাকি? মোহাম্মদ হাসমত আলী, আমি শকির দেবরের ছেলে। দেবরের ছিল। ওনার হাজবেন্ড জানি কোথায়? হাজবেন্ড বাড়িতে আচ্ছা। অসুস্থ, এই জন্য অসুস্থ, এই জন্য আসলে তো আজকের দিনে তো একটু আসা দরকার ছিল। আমার ছেলে আসছে। ছেলে বলতে ওনার নিজের ছেলে? জি। এই যে এটা কি নাম ভাই? জুলফিকার আলী। জুলফিকার। কয় ভাই বোন তোমরা? জি, আমি একলাই। তুমি একটাই, মায়ের একমাত্র সন্তান? জি। জানতা যে মা এরকম ছোটবেলায় হারা গেছে? জি, জানতাম। খোঁজো নাই তুমি মায়ের সাথে নিয়ে? জি না। কেন? হ্যাঁ, কখনো মাকে দেখছো এই যে বাপ মায়ের কথা মনে করে মন খারাপ করতে, কান্নাকাটি করতে? হ্যাঁ, দেখছি। দেখছো? এই অনুষ্ঠানটার কথা জানতা যে এরকম এরকম অনুষ্ঠানে আসলে এরকম বাবা মায়ের সন্ধান পাওয়া যায়? না, জানতাম না। এক মামা আছে, সে আমাদের জানাইছে এটা। জানাইছে। বাবা কোথায়, কি করে বাবা? বাবা আপাতত কৃষি কাজ করে। কৃষিকাজ করতে। আজ বাবাকে ধরে নিয়ে আসা উচিত ছিল না? ছিল। তাই আনো নাই কেন? সে একটু অসুস্থ তো, তাই। তুমি কি করো? আমি পড়ালেখা করি, কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ভেরি গুড, ঠিক আছে, আল্লাহ ভরসা। আর উনি উনি না, আমার মেয়ে। কি নাম? আমার নাম হাফসা। হাফসা। আপনি তো পুরো প্রক্রিয়াটার সঙ্গেই যুক্ত ছিলেন। জি। আপনি তো জানেন যে আমরা কি হচ্ছে না হচ্ছে, এবং এটা যদি আজকে আল্লাহর রহমতে সমস্ত কিছু মিলে যায়, এটা একটা অবিস্মরণীয় ঘটনা হবে। কারণ আপনাদেরকে দিয়ে আমাদের ফেসবুক লাইভ শুরু হয়েছিল, এর আগে তো ভিডিও আকারে আসতো। তো যদি আল্লাহ তৌফিক দেয় আজকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তো একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফাতেমা, কাউকে দেখলে চিনবেন? ফাতেমা না বলতেছি, কি যেন নাম? শকিক। আপনি কি কাউকে দেখলে চিনবেন? না, কারো চেহারা মনে নাই। আচ্ছা, কারো চেহারা মনে নাই? তাইলে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, একটু যদি কেউ দাবি করে যে আমি তোমার মা, আমি তোমার বাবা বা বোন হই, যাই হোক না কেন, একটু কথাবার্তা বলে একটু মিলাই নিয়েন, ঠিক আছে? চুপচাপ বসে থাকেন না। চুপচাপ বসে থাকলে কিন্তু কোনো কাজ হবে না। কাকে মনে আছে কয়েকটা ঘটনা বলছে, আমার কাছে দুটো ঘটনা মনে আছে, সেটা পরে বলবো যদি সম্ভব হয়। এটাই। এটা তো ভিডিওতে লাইভে বলেন নাই, না। তাইলে ওইগুলো ওখানে মিলাবেন, ঠিক আছে? মিলাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আপনাকে স্টুডিওতে বসে আমরা। চল। উনি কি দেখছে যে একটা ভিডিও ওনাকে দেখাইছেন আপনারা? দেখানো হয়েছে। দেখানো হয়েছে না? তোমার আমার ব্যাগটা তুমি দেখো। চল, বসেন। শোনেন, এখানে 10-15 মিনিট বসবেন আপনি। হ্যাঁ, জি। আপনি একটু একাই থাকতে হবে 10-15 মিনিট। আর ওই যে আপনাকে যারা দাবি করছে এরা আসবো অফিসে, আমি কথা বলবো এদের সঙ্গে, ঠিক আছে? কথা বলে তারপর আপনার সামনাসামনি করব, আপনি সামনাসামনি কথা বলে দেখেন, ঠিক আছে? চুপচাপ থাকেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না, দুজনেই আসছে। ফোনটা একটু বন্ধ করে দেন। কাকে একটু মুখটা দেখাতে হবে? আমি তো বুঝতে পারছি না। একটু বসেন প্লিজ। কি নাম আপনার? আমার নাম তো আম্বিয়া, কিন্তু আমার ভোটার কার্ডে কুলসুম আছে, নাম কুসুম। কুসুম আছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? নুরুল ইসলাম। নুর ইসলাম। আপনি কি হন? শকির কি হন? শোকের বোন। আপন বোন আপনি? স্ট্রিক্টলি মানে একটু সমস্যা ছিল, এই জন্য ওই ওই সবাই মানে কত আম্বিয়া নামই জানে, বাবা মা বা অন্যান্য বোনরা, সবাই জানে কিন্তু আম্বিয়া ভোটার নাম, আইডি কার্ডে কিন্তু কুসুম নামই দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু ওই নিজের নাম আম্বিয়ার জায়গায় সাম্বিয়া হইতে পারে, মানে কাছাকাছি কিছু একটা না হতে না, পারে। সাম্বিয়াটা মেয়ে না। কিন্তু পুরো নামই চেঞ্জ হয়ে গেল কুসুম, এটা তুমি বুঝলাম না, এটা কিভাবে সম্ভব? এটা একটা আলাদা একটা আছে তো। হ্যাঁ, এটা আলাদা একটা বিশেষ কারণ। আলাদা কি কারণ? আমাদের দর্শকরা তো সন্দেহ করবে, এই জন্য একটু জানতে চাচ্ছিলাম আর কি। এটা- আপনি কি হন তার আগে আপনার পরিচয়? আমি হচ্ছে ওনার ছেলে। ও আচ্ছা, আপনি তাহলে আপনি তো ভালো বলতে পারবেন, বলেন কি হয়েছে। ওই এটা সমিতি করছিলাম, তা আমি বলছি। অনেক আগে উনি, আচ্ছা তুমি বলো বলো তাহলে। না, আপনাদের যদি বলতে কোনো সমস্যা না থাকে না, তাহলে একটু সমস্যা বলেন। নাই। হ্যাঁ, এটা সমিতি করছিলাম তো, খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, ও ওই নামটা ওই দিছিলাম আর কি। আচ্ছা, তো ওখানে সমিতিতে কি নাম ছিল, আম্বিয়া না কুসুম? কুসুম। কুসুম ছিল। ও ওই নামটা মানুষ মানে জানি কইছে, আমি বাসায় ছিলাম না, এখন দিয়ে দিয়েছে ওনার নামই।
এই কুসুম ওইটা থেকে হচ্ছে ওইটা থেকে থেকে চলে আসছে এরকম। আচ্ছা আপনার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। তাহলে আপনি হচ্ছেন আম্বিয়া, সবার বড় না? না, আমি মাইজো। মাইজো। আপনার ভাই বোনের নাম বলে একটু বলেন তো। আমার প্রথম বোনের নাম রাশিদা। রাশিদা, তারপর আমার নাম আম্বিয়া। আম্বিয়া। হুম। আর ছোট বোনের তারপরেরটার নাম হলো জাকিয়া পারবিন। হুম। খালা হয়। আর ছোটবেলা হারিয়ে গেছিল। মানে এত ও ছোট হারিয়ে ছিল। গেছে? ও হারিয়ে গেছে? দুইটা বোন একসঙ্গে হারিয়ে গেল। আপনাদের ওই আকলিমাও হারিয়ে গেছে? আকলিমা না, তাসলিম। তাসলিমা। তাসলিমা ছিল। হ্যাঁ। আচ্ছা কিন্তু মেলা ছোট তো মনে থাকে অতদিনের কথা। আচ্ছা। তো যখন আপনার এই যে এই বোনটা হারায় গেছে, ওর নাম হলো সকিনা, তখন আপনার বয়স কত আনুমানিক? আনুমানিক 10। 10। তার মানে তো আপনার কিছুটা হলেও মনে আছে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ। একটু বলেন তো কাকি আবার আমাকে। সব কিছু নেই, simple। হ্যাঁ, আমি আপনার ছেলের বয়সে বলেন, মন খুলে বলেন ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হারাই গেছে হলো মেলা ছোটবেলায় আমার ওই বোন। মানে আমার দেশের বাড়ি কয়রায়। কয়রা? খুলনা দিনে না? না, কোথায় এটা? হ্যাঁ খুলনা জেলা। হুম। কয়রার ভিতরে, এখন তো কয়রা উপজেলা হয়েছে। হুম। এখানে আমার বোন মানে আমরা সবাই মিলে থাকতাম তো। হুম। আমার 5টা বোন আর হইলো জায়গা মা বাবা, এ সবাই মিলে থাকতাম। আমার কোনো ভাই নাই। হুম। থাকতাম এরকম সবাই মিলে। আব্বার কাছে শুনছি যে মেলা আমার আব্বারে ধরে আনলো বললো না। হুম। ও বললো না এই কথা যে পুলিশে ধরে আনছে, হুম। হাত হাতে হ্যান্ডকাপ ছিল। হ্যাঁ। এই কথাগুলো বলছে না, এটা সঠিক। আচ্ছা। ও যে আপনার বাবা কি বেঁচে আছেন? না, বাবা বেঁচে থাকলে তো বাবাই আছে। বাবা আসতো। তাহলে পুলিশে ধরেছিল কি কারণে এটা আপনি চাইলে বলতে পারেন, কোনো হ্যাঁ, সমস্যা বলতে নেই। পারি। কেসটা বলেন শুধু, সেটা সত্য না মিথ্যা সেটা না বললেও চলবে। কি কেসে ধরছিল? ধরছিল মানে আমার আব্বা বলে, আমরা জানি না ছোটবেলায়। আব্বা কইছে যে কাজ কাম করে দিত, কষ্টপাতি ঠিক করে দিত। হুম। আমার আব্বা খুব ভালো মেধাবী মিস্ত্রি ছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে এটা ওটা বানাই দিত। তো একদিনকে বললাম কি আব্বা, এরকম একটা ছোট একটা লোয়ার পাইপ, হুম। পাইপের সাথে একটা লাগানো। হুম। আর না, আশেপাশে তো লোকজন আছে বহুত, গ্রামের লোক। এরা বললো কি যে একটা আলমারি ছিল হুম। আমাকে বাড়ি, এই আলমারিটা কেনার কথা বললো একজনে, যে এটা বেচবে। বলছে ঠিক আছে আমি ওইটা কিনবো। কই এরা গেছে দেখতে দেখতে যাবে, ওই আলমারির ভিতরে ওই পাইপটা পাইছে। পাইপটা পাওয়ার পরে পুলিশের খবর দিয়ে আমার আব্বারে ধরাই দিচ্ছে একদম খালি খালি। আচ্ছা। যাই হোক, আমার কথা হলো যে আপনার বাবা এরকম একটা অস্ত্র মামলা হয়েছিল। না, অস্ত্র মামলা না, পুরাটা। ওই লাস্টে দেখলো কি ওটা কিছু না, ওটা একটা পাইপ। হুম। সময় ই করছিল সেই সময় বলে একটা পাইপ ছিল আমার ঘরে। লাস্টে দেখলো ওটা কিছু না, ওটা একটা পাইপ। বিনা এসে আমার আব্বা বাসায় চলে আসলো। আচ্ছা, তো আপনার বাবাকে হাসপাতালে নিয়েছিল ওই মাথা অবস্থায়? মানে একটা ভালো মানুষের যা কেস কামারি হইলে যা হয় তো তাই। জেলে থাকার কথা, হাসপাতালে কেন? হাসপাতালে ওই যে মাথা নষ্ট হয়ে গেছে, ভালো মানুষ ও। ধরে নিয়ে এসে। আমার 5টা মাই, আমার কোনো ছেলে নাই, আমি আমার সংসারটা কিভাবে চলবে, আমার বাচ্চা কাচ্চাগুলো কিভাবে থাকবে, এই কারণে। আচ্ছা, তো ওইখান থেকে হচ্ছে আপনার মা ওদের দুজনকে নিয়ে যায় ওই খুলনা, ওটা কি খুলনা হাসপাতাল ছিল? খুলনা সদর। সদর। তো ওই সদর হাসপাতাল থেকেই আপনার এই বন্ধুটা হারায় যায় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হারানোর পরে কি হয়েছে আপনারা জানছেন কিভাবে? কি করছে আপনার মা বাবা একটু বলেন তো। ও তো আমার আমুনি দেখতে আসতো। হ্যাঁ। আমরাও আসতাম, দুই এক সময় বাড়িও থাকতাম, দেখতে আসতো। ওই সদর হাসপাতালে দেখে একদিনকে দেখতে আসলো। বাইরে যায় ওই দোকানটা ডেকে থেকে রেল হাসপাতালে যাই, রেলের স্টেশনে যাইতো। ওই স্টেশন থেকে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ। তো চুরি করে নিয়ে যাওয়ার পরে কি করলো আপনার মা? কি করলো? মা কি করলো, পাগলের মতন ওই খুঁজলো, সারাদিকে খুঁজলো, না পাইলো, না পাইটাই বাড়ি চলে গেল। শেষ হয়ে গেল বিষয়টা। আপনি তো কিছুই জানেন না। কিছুই জানি না, আমি আসলে তেমন কিছুই জানি না। কিছুই জানেন না। আপনি কি পরবর্তীতে শুনছেন আপনার আমি খালাদের হ্যাঁ, পরবর্তীতে এরকম তাদের কাছে শুনছি, আমার নানার কাছে শুনছি, নানির কাছে শুনছি যে ওরকম হয়তো 85 বা 84 সালের দিকে এরকম ভাবে হ্যাঁ। এই ঘটনাটা, যে আমার 2টা খালাও ছিল, তারা এভাবে হারায় গেছে খুলনা রেল স্টেশন থেকে। একটু পানি দাও। মানে ওনারা হাসপাতালে, আমার নানাকে অসুস্থ ছিল, সেটা দেখতে যাওয়ার পরে ওইখান থেকে রেল স্টেশনে আসলো। তারপরে নাকি 2জন মহিলা 2জন পুরুষ এসে এখন তাদেরকে নিয়ে গেছে। সাথে একটা বাচ্চা ছিল, তো ওই যে আকলিমা, আর ওই যে যার কথা বলতেছি সখী, উনি একটু বড় ছিল। এই 2জনকে তারা এভাবে নিয়ে গেছে। তারপর থেকে শুনি যে নানি এভাবে, তারপরে সে গ্রামে যে কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে একটা চোখের অবস্থা খারাপ হয়ে গেল। তখন আর হ্যাঁ। উনি কি বেঁচে আছে? উনি বেঁচে আছে কিন্তু অসুস্থ। অসুস্থ। ওনার কোনো ছবি নিয়ে আসছেন আপনারা? ছবি নিয়ে আসেনি, ছবি মোবাইলে নিয়ে আসি। মোবাইলে আছে, মোবাইলে আছে। কোন একটা ভিডিও ধারণ করা সম্ভব হয়নি ওনার? ভিডিও ধারণ করি নাই, কিন্তু মোবাইলে ছবি আছে। ভিডিও ধারণের ইনস্ট্রাকশন ছিল? ছিল না, মোবাইলে ছবি ভিডিও কলে নেওয়া যাবে।
ভিডিও কলে নিতে পারি আমরা ওনাকে চাইলে? আচ্ছা ভিডিও কলে নেওয়া যাবে। ভিডিও কলে নেওয়া যাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন না করি, ওনার সামনে ভিডিও কলে আমরা নিব, দেখি উনি কি কথা বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, আর যেহেতু মা উনি, দেখেন এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পারিবারিকভাবে কোন সমস্যা ছিল, কি হয়েছে, ভালো ছিল না মন্দ ছিল, এগুলো আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে উনি সন্তান, সেটা পৃথিবীতে যত ঘটনায় ঘটুক না কেন উনি সন্তান। আমাদের জায়গাটা থেকে শুধু সন্তান কিনা, সন্তানের জায়গাটা আইডেন্টিফাই করা, এটা ওনার পরিবার কিনা। আর আপনারা তো দাবি করেই আসছেন এখানে যে না এটা আপনাদের পরিবারের সদস্য। এখন যেটা জিজ্ঞেস করলাম, এই যে হাতে হ্যান্ডকাপ পড়া ছিল, এইটাও কিন্তু আমাদের ভিডিওর জায়গা থেকে একটা ক্লু, কিন্তু কেন হ্যান্ডকাপ পড়া ছিল সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। বুঝতে পারছি আপনাকে? তো এই জন্য একটু রাশিদা। রাশিদা কি বেঁচে আছেন? আচ্ছা, উনিও আসেন নাই আজকে, না, মেলা দূরের কথা। মেলা দূরের পথের জন্য আসে নাই। আপনি বিষাদি করেছেন আপনার বাবা মারা যাওয়ার পরে? না না না, বিয়ে দেবো কি করবেন না। করেন নাই না? তার মানে শুনছিলাম সখীকে বাদ দিয়ে 3 বোন ছিলেন, তার মধ্যে কি 3 জনই আছেন এখনো? 3 জনই আছে, সখী হলে 4 জন হবে। 4 জন হবে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। যেদিন আমরা নিউজটা পাই ওই দিন হচ্ছে ভোর 3:27 ওমান থেকে নাদিরা আপু উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠায়। দেখেন এখানে, আমাকে দেখেন। গ্রামে মানে মামা হিসেবে জানি। এই দেখেন তো ওনাকে, ছবিটা দেখেন তো একটু, হাবিবুল্লাহ সাহেব। দেখেন তো ছবি দেখে চেনেন ওনাকে? কি হয় আপনার? একই গ্রামের বাড়ি? হ্যাঁ একই গ্রামের বাড়ি, সেই হিসাবে চিনি। মামা পরিচিত? পরিচিত। আপনি চেনেন? কি হয়? আমার তো এমনি চাচাতো ভাই, চাচাতো ভাই। মানে এদের বাড়ি এই আমাদের বাড়ি। আচ্ছা, প্রাইমারি আপডেট আপনি অলরেডি বলে ফেলছেন যে নাদির আপার মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে। নাদির আপা মূলত এটা করেছে। পুরো তথ্যগুলো রকমুজ্জামান শিয়াব ভাই এবং হচ্ছে রাফামান হবে পরবর্তীতে, হ্যাঁ ওনারাই আমাকে পাঠাইছে, কিন্তু আপনার ডিরেক্টলি কথা হচ্ছে নাদির আপার সঙ্গে। এখন আপনি আমাকে ফার্স্ট যে কাজটা করেন, এই ভদ্রলোককে একটু সরাসরি ফোন দেন। কে ফোন দিবে? আচ্ছা, ও দেখ আমি একটু কথা বলি। ভিডিও কলে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কল। আপনি ভিডিও কল দেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও কল। ভিডিও কল যদি না পারি তাহলে আমরা অডিও কলে যাবো। কি জানো নাম ওনার? হাবিবুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ধরেন এটা ধরেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? এই তো ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমাদেরকে প্লিজ। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কোথায় থাকছেন, কি করছেন? আমি আমার বাসা খুলনার কয়রা উপজেলা। জি। আমি কয়রা উত্তরচক, আমি নিয়া বহুমুখী কামিল মাদ্রাসার একজন শিক্ষক। মাশাআল্লাহ। আপনি দেখেন তো এনাকে চেনেন কিনা? আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ চিনি। কি হয় আপনার সম্পর্কে? ভাগ্নে। ভাগ্নে। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বলেন যে এই সখীর ভিডিওটার ব্যাপারে আপনি জানলেন কিভাবে বা কি হলো, যেহেতু আপনি আমাদের সোর্স। হ্যাঁ, সত্যির বিষয়টা আমি আমার ক্লাস শেষে আমার পরিচয়, আমি হাবিবুল্লাহ, আমি একজন শিক্ষক। আমি দৈনিক জায়জাদ্দিন পত্রিকা কয়রা উপজেলা প্রতিনিধি। আচ্ছা। এবং রাজনীতিতে কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র অর্গানাইজেশন সেক্রেটারি। জি। আমার ব্যক্তির পরিচয় কয়রা সদরে হচ্ছে আমার বাসা। আমি আমার ক্লাস শেষে বসেছিলাম, ফোনে দেখলাম এই সখীর একটা ছবি এবং সখীর নাম আছে, সখীর বাবার নাম আছে, আর সখীর বোনের নাম আছে। আচ্ছা। সখী অনেক আগে হারায় গেছিল, এখান থেকে আরো 30 থেকে 35 বছর আগে সখী হারায় গেছিল। সখী শুধু সখী হারাই নাই, হারাইছিল সখী এবং সখীর এক ছোট বোন, তার নাম হচ্ছে আকলিমা। জি। আচ্ছা, পরিচয় হচ্ছে সখীর বাবার নাম আব্দুল জব্বার মিস্ত্রি। জি। সখীর বাবারা 4 ভাই। বড় ভাইয়ের নাম আব্দুল জব্বার মিস্ত্রি, মেজো ভাইয়ের নাম হচ্ছে আব্দুল গফুর, সেজো ভাইয়ের নাম হচ্ছে উজির আলী এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে আব্দুল লতিফ। এদের আপনি সবাইকেই চিনতেন? হ্যাঁ, আমি সবাইকে চিনতাম, চিনি এখনো। এবং বাড়ি হচ্ছে আমার পাশাপাশি, মানে কি বলে, শহরে বলে দেওয়াল আর গ্রামের ভাষা বলে একে বেড় বলে, ড্রেন বলে, একই ড্রেনে বাসা। আচ্ছা। সখীরা 5 বোন। বড় বোনের নাম হচ্ছে রাশিদা, মেজো বোনের নাম হচ্ছে আম্বিয়া, সেজো বোনের নাম হচ্ছে জাকিয়া, আর তারপরে হচ্ছে সখী, আর সখীর পরে হচ্ছে আকলিমা খাতুন। আচ্ছা আচ্ছা ভাই, আমি এটা পেয়ে গেছি। আমার একটা জিনিস একটু জানার দরকার, যে আপনি যখন মোটামুটি এই পোস্টটা দেখে যখন চিনতে পারলেন, তারপরে আপনি কি করেছেন আমাকে শুধু এটুকু বলেন। আমি কোনো কিছু করি নাই, আমি মানে স্যাটিসফাইড হতে পারি নাই যে আসলে কে বা কারা এটি করছে, এরা ভালো লোক না খারাপ লোক না কোন বিষয়, ভালো কিছু বুঝতে পারি নাই। আমি পোস্টের নিচে একটা কমেন্ট করছিলাম যে বাড়ি 4 নম্বর কয়রা, বাবা মারা গেছে, বাবা মারা গেছে আর মা বেঁচে আছে, একটু কমেন্ট করছিলাম। কমেন্টের পরে আমি একটা মোবাইল নাম্বার পাইছিলাম,
হুম। এখন মোবাইল নাম্বারটা পাইলে আমি ওই মোবাইল নাম্বারে ফোন দিছিলাম। এই মোবাইলটা কে দিয়েছিল? এখন রকুনুজ্জামান শিহাব। আচ্ছা, হ্যাঁ, কার সাথে যার সাথে কথা বলেছেন ওনার নাম কি? যার সাথে কথা হয়েছিল ওনার নাম হচ্ছে এস.এম. রকনুজ্জামান শিহাব। শিহাব, হ্যাঁ, জি জি, ঠিক আছে, আমাদের একজন টিম মেম্বার। হ্যাঁ, তারপরে আমার আরিফ চৌধুরীর সাথে কথা হয়েছে, তারপরে আমার নাদিরার সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার মানে আমরা মোটামুটি কানেকশনটা খুঁজে পেলাম। থ্যাংক ইউ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ভালো করুক, অনেক ভালো থাকবেন। জি জি ভাই, আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকেন, জি। সমাজের সেবায় নিজেদেরকে আরো মোটামুটি সামনে এগিয়ে নেন, এ ব্যাপারে আমাদের দোয়া থাকবে। আমাদের আলহামদুলিল্লাহ, আন্তরিকতার কোনো আলহামদুলিল্লাহ, জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন যেহেতু আপনি আসছেন বোনদের মধ্যে থেকে, আপনি রক্তের সম্পর্ক, আপনার বোন স্টুডিওতে আছে, আমরা ওনার সামনে আপনাকে নিব। এখন কথা দেখেন, ও যে বয়সে হারাইছে, ও কিন্তু অনেক কিছু, ও কাউকে দেখলেই চিনবে না। আপনার কাজ হচ্ছে ওকে চিনানো, ঠিক আছে, যে আপনি যে ওর বোন সেটা ওকে বলে কয়ে চেনানো, বোঝানো, ঠিক আছে, এই হলো বিষয়। ভাই আমি কি ঠিক বলছি? ঠিক আছে। আচ্ছা, তো একটু অপেক্ষা করেন, আমি দেখি বাকি বিষয়গুলো কি দাঁড়ায়। আপনারা তো সব কিছু শুনেছেন, একটু অপেক্ষা করেন। ভিতর থেকে কিছু কি শোনা গেছে? বাইরের কথাবার্তা না কিছু শোনা যায়নি না? না। ঠিক আছে। যে ঘটনাগুলো আপনি আমাকে বলেন নাই সেদিন, আমরা যখন যে আপনাকে নিয়ে ফেসবুক লাইভে গেলাম, সবাইকে দেখাইলাম, সেই ঘটনাগুলো তো আজকে মনে আছে, আজকে তো বলতে পারবেন, মিলাই নিতে পারবেন, ঠিক আছে না? প্রশ্ন করেন, যদি আপনার সামনে কেউ দাবি নিয়ে আসে যে আমি তোমার অমুক হই, তাহলে তো তার ওই জিনিসগুলো মনে থাকার কথা। আপনি জিজ্ঞেস করলে মিলাবেন, দুজনে মিলে কথাবার্তা বলবেন, যদি না চিনতে পারেন, ঠিক আছে না? আর মন খুলে কথা বললেন, হ্যাঁ, এখানে লজ্জা শরম পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আর আপনি তো চান আপনার পরিবারের কাছে ফিরতে, নাকি? জি। হ্যাঁ, চান তো? ঠিক আছে, আমি কমিউনিকেশনটা ফোনে করতেছি। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, যান, বসেন ওনার পাশে। কথাবার্তা বলেন না, আমি তো আপনাদেরকে সামনাসামনি করাই আমার কাজ, আর কোনো কাজ নাই। বাকি বিষয়টা আপনারাই দেখবেন, চিনে নেবেন কিনা, পরিচিত কিনা। ওর নাম কি? আমার ছোটবেলার মনে আছে যে আমার সখী করে ডাকতো। সঙ্গে আর কেউ আছে? হ্যাঁ, কে আছে? ছেলে আইছে, দেওরের ছেলে। নিজের ছেলে আছে? হুম। সৌকি করে বলে ডাকতো মানুষে? না, বাবা ডাকতো এটুকু, মানে বাইরের লোকের কথা মনে নাই। মনে নেই। ঠিক আছে। কোথা দিয়ে হারাইছে এটা বলছো? হুম, কোথা দিয়ে হারাইছে? মনে আছে এটুকু যে খুলনা শহরের থেকে হারাইছি। খুলনা শহর দিয়ে হারাইছো, ঠিক আছে। খুলনা শহর দিয়ে হারাইছো। এখন কি আমার তো চিনতে পারো না? কারো চেহারা আমার মনে নাই। আমার চিনতে পারতেছ না? আপনি দেখছেন ওনাকে, একটু দেখেন, ভালো করে দেখেন, চিনতে পারেন কি না। চিনলে জিজ্ঞেস করেন, নাম পরিচয় জিজ্ঞেস করতে হবে তো, আপনি চুপচাপ থাকলে হবে? আমার সাথে কথা বলো, যদি তুমি চিনতে পারো আমি আমার সাথে কথা বলো, যে আমি কে বা কে কি পরিচয় নিয়ে আসছে জিজ্ঞেস করতে হবে না আপনাকে? কেন আসলাম, কিসের জন্য আসলাম, তুমি আমার কাছে জিজ্ঞেস করো। তার নাম কি আপনার? আমি তো আম্বিয়া নামে কারোটা চিনতো? হ্যাঁ, আমার বড় বোনের নাম আম্বিয়া। বড় বোন না তো, তাইলে তোমার মেজ বোন। তো এক বোনের নাম ছিল আম্বিয়া, এটুকু আমার স্মরণে আছে। আরেকটার নাম? আরেকটার নাম কি জানো বলতো, জাহেদা না জাকিয়া জানি, এরকম একটা কেমন একটা। জদি নাম? জি। জাকিয়া। ঠিক আছে, এটার কথা মনে আছে। আর যে ছোটটা তোমরা দুই বোন একসাথে হারিয়ে গেলাম, হ্যাঁ, তারটা কই? আরেকজন তো বাইসে নাই, যারা নিয়ে আসলো তার কাছে মারা গেছে কিছুদিন পর না কয়দিন পর মারা গেছে আমার ওটা। খেয়াল নেই।
তা আমার চিনতে পারতেছে না তো, আমার কাছে জিজ্ঞেস করো যে আমি বোন কিনা, আমার সাথে পরিচয় দেবা কিনা। না, আমার আপন জনের তো পরিচয় দেবই। আমার তো আর কারোর কথা মনে নাই। আমার বয়স তখন কত ছিল? 6 থেকে 7 বছর। আমার কারো চেহারাও খেয়াল নাই। এখন আমার আর কে আছে? মা আছে বাইসা? মা বেঁচে আছে, আব্বা মারা গেছে। মা আইছে? মা আসতে পারে, মা তো চোখ নাই এটা কানতে কানতে। দুইটা মেয়ে যদি একসঙ্গে হারাই যেত, মা কি বাঁচে? তাহলে তুমি যে এদেরকে বললা যে ওই জেলখানার কথা তোমার মনে আছে? না, জেলখানার কথা বলিনি, হাসপাতালের কথা একটু মনে- হাসপাতালে পুলিশ দেখছিলা? অতটাও স্মরণ নাই। দেখছি ওই জায়গায় কত লোক দেখছি, পুলিশ গড়ে, নার্স গড়ে। তখন তার কে পুলিশ কে ডাক্তার সব পরে বুঝলাম যে এই পোশাকে যারা থাকে তারা পুলিশ, ওই পোশাকে যারা থাকে তারা নার্স। তখন তারও সব সিনার আমারই হয়নি। আপনি যে বললেন যে 2-3টা ঘটনা আপনি বলেন না এখানে, ওনাকে একটু জিজ্ঞেস করে যাচাই করেন তো। উনি যে আম্বিয়া বলতেছেন, ওনার তো তাহলে জানার কথা। ওনার কি জানার কথা এগুলা? একটু একটু জিজ্ঞেস করেন তো। আর আমার আব্বা কি তরকারির কোনো চাষ করতো? হুম? আমার কাছে মনে হয় যে এরকম না, ওই তরকারি চাষ করতো না। কি যেন একটা তরকারি লাগাই তোমাদের ঘরের সামনে, এরকম মনে হয় আর কি। মনে হয় ঘরের সামনে তো তরকারি লাগাইতো, এমনি মা পুঁইশাক মুশাক লাগাইতো এটা। কিন্তু আমার আব্বা তো ভালো মিস্ত্রি ছিল। ওইটুকুন আমার মনে আছে। আর কিছু? আমার আর কিছু মনে নাই। আমার বাপ ভালো মিস্ত্রি ছিল, নাম তো মোহাম্মদ আব্দুল জব্বার। আরে মানুষে এর বলতো জব্বার মিস্ত্রি। মিস্ত্রিতে আর মানুষ হয় না, মানে বললে তো ঠিক কিসের হয়। মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, সে সব সব জিনিসের মিস্ত্রি। আচ্ছা, মানে বিশাল বড় মিস্ত্রি ছিল সে। এক কাঠের আর কাঠে জোড়া লাগাই দেবে, তো কোন জায়গাতে জোড়া লাগাইছে কেউ ধরার মতন ক্ষমতা ছিল না। খুব ভালো মিস্ত্রি ছিল। কিন্তু এই যে ঘটনার জন্য, এই যে জেলে যাওয়ার পরে মানুষের দুশ্মনী করার পরে আমার আব্বার মাথা নষ্ট খারাপ হয়ে গেছিল। আবল তাবল বলতো, ধরে আনলো তাতে আবল তাবল বলতো। ওই জন্য যে খুলনা সদর হাসপাতালে ভর্তি করলো। আচ্ছা, তার মানে উনি তখন আসামি ছিল না, এমনিতেই ওনার হাতে হ্যান্ডকাপ দেখা যাতে করে পাগলামি না করে নাকি? আসামি ছিল। আসামি ছিল। আসামি তা ছিল। হাতে যে হ্যান্ডকাপটা ছিল, এটা 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 কি সত্য? হ্যাঁ, হ্যান্ডকাপ ছিল। হাতে এই ওই সময়টা থেকে হ্যান্ডকাপ ছিল আপনার বাবার? আপনি বলছিলেন তো এটা, নাকি বাইরে হ্যাঁ, আমি বলছেন? দেখছিলাম যে হাত আটকানো, কিন্তু ওটা হ্যান্ড কাপ কিনা ওটা তো আর আমি বলতে পারি না। ওইটাই আর কি, হাত আর কি দিয়ে আটকাবে? তো ওই যে বললাম না, ছোটটা পাইলো। হুম। এই জন্য মানুষ, গ্রাম গঞ্জের মানুষ দিয়ে দেব, মিথ্যা কেসে ফাঁসাই দিল। এই এতটুকু। আর এখন এই বললাম, এই আমি কোথাতে আছি বলো তো? তুমি তো তাহলে আমার আপু না? তুমি আমার তুমি আমার এত বছর খোঁজে নাই। তোমার খুঁজে পাওয়া যাওয়ার মতন জিনিস এখন তো নতুন করে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ভিডিও কলের যুগ, কত যুগ এখন তো দেশে আইছে। এই জন্যই তো মানুষ এটা হাইবোর কোন রকম পাইছে, কিভাবে পাইছে না পাইছে, হাইবোর খবর দিছে খুলনায়। আমি তো চাচি বনে থাকি, খুলনা চাচি বনে থাকি। তাই না? আমি বলতেছি শোনো। থাকতে না, বোন হইলে নিয়ে যাবো। যাবো আমার সাথে? বোন হইলে নিয়ে যাবো, যাইলে নিয়ে যাবো। আমার খুব ভালো আছে। আমাকে কোনো ভাই নেই, 5টা বোন ছিল আমরা। আমাকে ভাই নেই। মা তো আমার কাছে থাকে, বড় বোনের কাছে থাকে, তারপরে আমার ছোটটার কাছে থাকে, তারপরে এখন তো তোমার খুঁজে পাইলাম, তোমার কাছে থাকে। আপনারা জানেন না যে আজ পর্যন্ত যে আপনাদের এই ছোট বোন যিনি তাসলিমা, উনি মারা গেছে, এই ভিডিও প্রকাশের আগ পর্যন্ত আপনারা জানেন না? না, আমরা জানি কি নাই, কেউ থাকলে তো কোনোদিন না কোনোদিন খবর পাইতাম। কিন্তু সেটা যে মারা গেছে আজকে তো নিশ্চিত হয়ে গেলেন। ও তার মিথ্যা বলবে না।
তো মারা গেল কিভাবে? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে, আপনি কি ভিডিওটা দেখছিলেন? ওকে দিয়ে যে ভিক্ষা করাইছে ওরা চুরি করে নিয়ে গিয়ে, এটা তো জানছেন ফেসবুক লাইভটা। ওখানে তো বলছে যে ওরা নিয়ে গেছিল, কিন্তু কিভাবে মারা গেছে, কি অবস্থা। ওরা কি একদম ছোট ছিল, দুধের বাচ্চা ছিল? ও তো হাঁটতো, 1 বছর বয়সের বাচ্চারা হাঁটে, 1 বছর 1.5 বছর বয়স ছিল। তার মানে তো কথাও বলতে পারে না তেমন একটা। কথা মানে হালকা বলতে পারতো। আমি তো সে সময় 10 বছরের মতো ছিলাম, কিছু কিছু মনে আছে। আর এর কোন হাতে যেন ডাইন হাতে না বাম হাতে একটা কালা দাগ ছিল মনে আছে? কোন হাতে কাজে? শরীরে আর কোনো চিহ্ন আছে আপনার, যে চিহ্নের কথা আপনার পরিবারের লোকজন জানে? আমার শরীরে আর কোনো চিহ্ন নাই। আর কে আইছে? আর আমার ছেলে আছে। দুজনই আইছে। মেলা পথ না, মেলা পথ। ওনাকে আসতে বলো তো, ভিডিও কল করতে হবে। আসুন। মেলা পথ। খুলনা সাসি গুনি। ওই ডান পাশে গিয়ে বসেন আপনি, বসে একটু এই আপনার তো হয় নানু, তাই না? ওই নানুকে একটু ফোন কল দেন, ভিডিও কলে দিয়ে কথা বল। আপনি একটু সোজা হয়ে বসেন, এই দেখে একটু ক্যামেরা নিই। কথা বুঝতে পারে? হ্যালো, প্রয়োজন নাই। চেনা যায়? ওনাকে দেখেন, কথা বলেন। এ দেখো তো নানি, ও মা, মা কথা কথা বল। বলছে। আমার কথা মনে আছে? কিছু বলবা, বলো নানি, কিছু কিছু জিজ্ঞেস করবা? তোমার সবকিছু মনে আছে সখী? অল্প অল্প মনে আছে, বেশি কিছু মনে নাই। মনে না থেকে পারে? কথা শুনে বোঝা যাচ্ছে না যে এটা মা। উনি কি দেখতে পায় না? দেখতে তো পায়। তোমার আপা গেছে না? হ্যাঁ, তোমার আপার সাথে আইসো, ভাইয়া গেছে? ভাইয়া না, ভাইয়া না, সোয়াল। বোনের ছেলে। গেছে ওর সাথে আইসো। আচ্ছা। দেন আমাকে, একটু কথা বলি। এই কথা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখিছে কোনো। আচ্ছা, ওনাকে একটু দেখেন আপনারা দর্শক। ওনার অবস্থা আসলে খুব একটা সুবিধার না। উনি যে বেঁচে আছেন, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছেন, হয়তো ওনার মেয়েটার জন্যই খুব একটা ভালো। শোনেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়েটা যে হারাই গেছিল, দুইটা মেয়ের নাম কি? একটার নাম, বড়টার নাম সখী, হ্যাঁ, আর ছোটটার নাম তাসলিমা। তাসলিমা না? আচ্ছা, তো হ্যাঁ, এই সখীকে যে পাওয়া গেছে, এটা আপনার সখী, তাকে আপনি দেখে চিনতে পারছেন? পারছি। পারছেন? হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি ভিডিওটা দেখছেন? আপনি এই সখীর যে ভিডিওটা বের হয়েছিল, ভিডিওটা কি আপনি দেখছেন? দেখছি তো। দেখছেন না? তো মেয়েকে এখন কি করবেন? ও আপু, কি কয়? মেয়ের পরিচয় দিবেন? হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে হারাই যাওয়ার পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? ওরে বাবা, আমি কোনোদিনই কোনো খবর করতে পারিনি। আচ্ছা, খালি স্টেশনে আমার
পেটে ভাত না মাথা খেলাম ওইভাবে ধরিস খালি স্টেশনে ঘুরছে। পাইনি কোনো ও আহা, এর বাবা তো অনেকদিন বোধহয় বেঁচে ছিল না মেয়ে হারিয়ে যাওয়ার পরে? খেলো তো এই বাপে কি করছে? বাপে খোঁজাখুঁজি করছে? বাপ তো কত কথা খুঁজিছে দিয়েছে খুলনায় আইছে আচ্ছা কত স্টেশন উঠেছে আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আপনার মেয়ে আপনার কাছে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। উনি এখনো মোটামুটি ভালোভাবে কথা বলতে পারেন, কিন্তু মুখের অবস্থাটা তো কি অসুস্থ হয়ে গিয়েছিল? উনি তো অসুস্থ মেলা দিন ধরে, মানে চোখ এটা নষ্ট। বাবা কি কোনো স্ট্রোক টোক করে নষ্ট হয়েছে বা অন্য কোনো ঘটনা? না, ওই যে কানতে 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 চোখে ঘা হয়ে গেছিল। এদের দুজনের জন্য? হুম। কানতে কানতে চোখে ঘা হয়ে গেছিল, লাস্টে যে ওই আচ্ছা, তো এই হারাই যাওয়ার কত বছর পরে বাবা মারা যায়? বাবা মারা গেছে 7 বছর। তাহলে তো বেশি দিন হয় নাই। 2015 সালে মারা গেছে। মানে পুরো সময়টা কি ওরকম অসুস্থ ছিল, মানে মানসিক ভারসাম্যহীন ছিল কেরা? আপনার বাবা? না, পরে পরে ভালো ছিল মধ্যে, মাঝখানে ভালো ছিল, তখন এই মেয়েদের কথা জিজ্ঞেস করেন নাই? হ্যাঁ, জিজ্ঞেস করতো, ওই শুনে খুব কষ্ট পাইতো, খুব কান্নাকাটি করতো। আপনারা কি কখনো ভাবছেন যে এরকম ভাবে পাওয়া যাবে, বের না, হবে? আসলে ভাবি নাই কখনো, কিন্তু আমি আপনার প্রোগ্রামগুলো আগে দেখতাম এবং এই সোশ্যাল এই ব্যাপারগুলো দেখলে খুব ভালো লাগতো, কিন্তু এর মাধ্যমে যে কখনো আমার এই খালাকে পাওয়া যাবে সেটা মানে আমি কখনো ঘুণা করেও চিন্তা করেন নাই? বা চিন্তা করিনি। কিন্তু ওই যে হঠাৎ করে ওই যে সোর্সের মাধ্যমে জানা গেছে, মানে হাবিবুল্লাহ সাহেব, যিনি কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যিনি কথা বললেন কয়রা থেকে, হ্যাঁ। উনি জানাইছে হচ্ছে আমার ছোট খালার হাজবেন্ডকে, ছোট খালার হাজবেন্ডকে আচ্ছা ছোট খালার হাজবেন্ডকে জানাইছে। উনি আমি তখন অফিসে ছিলাম, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে কি, ওনারা তো অত বোঝে না যে তোমার অনেক আগে যে খালাটা হারাই গেছিল হ্যাঁ তাকে তো পাওয়া গেছে ইন্টারনেটে, তুমি একটু দেখো তো ইন্টারনেটে। তখন আমি ভাবলাম যে এটা এই ধরনের কাজ তো শুধুমাত্র আপনাদের এই অনুষ্ঠানেই হয়। তখন আমি আপনাদের অনুষ্ঠানে এটা দেখলাম, কিন্তু খুঁজে পাচ্ছেন না? তখন হেডলাইনটা দেখলাম যে 35 বছর আগে হ্যাঁ খুলনা হাসপাতাল থেকে হারাই গেছে। তখন ভাবলাম যে তাহলে এটাই হবে, খুলনা কথা। ফেসবুকে খুঁজেছেন? ফেসবুকে আমি। আচ্ছা, তাহলে ভালো কাজ করছেন। ইউটিউবে খুঁজেছেন, অনেক ইউটিউবে পাইনি, কারণ ইউটিউবে এটা ভিডিওটা নাই। এখন ওইখানে যখন আমি বিস্তারিত সব দেখলাম, যখন সে সব তার বলতেছে, আমি নানার কাছে, খালার কাছে, মার কাছে যা শুনছি সবগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল তখন। এবং সে যখন বলতেছিল আমার বাবার নাম মনে আছে, জব্বার মিস্ত্রি, আমার নানার নাম হচ্ছে আব্দুল জব্বার মোড়ল, কিন্তু উনি একজন কার্পেন্টার ছিল, তো কাঠমিস্ত্রি, উনাকে সবাই এক নামে এই জব্বার মিস্ত্রি হিসেবে চিনতো। এবং উনি ওই রাজমিস্ত্রি বলেন বা কাঠের কাজ বা অন্যান্য সব কাজই উনি করতে পারতো খুব সুনিপুণ ভাবে। এবং এই কারণে কয়রা ওই উপজেলা উনার একটা নাম ডাক ছিল জব্বার মিস্ত্রি হিসেবে, সবাই এক নামে চিনতো। আর মার নাম যখন, বোনদের নাম মনে করতে পারতেছি না, যখন বললো যে আম্বিয়া, তখন তো আমি আরো কনফার্ম হলাম। আর আমার ছোট খালার নাম, যে এখন সবার ছোট, সে হচ্ছে জাকিয়া। তখন ওই যে আপনি বললেন না, যখন জাকিয়া বা জাহেদা, আসলে জাকিয়ার নাম বলতেছিল, তখন আমি পুরোপুরি কনফার্ম হলাম যে ইনি আমার সেই হারিয়ে যাওয়া সেই খালা। এবং তখন আমি তাদের বললাম যে হ্যাঁ, তোমরা যেটা বলছো এটা ঠিক আছে, উনি যে সোর্সের মাধ্যমে দিছে, তোমরা যেভাবে বলো সেই অনুযায়ী সবই ঠিক আছে। কারণ বাবার নাম, বোনের নাম, লোকেশন সবকিছু যে এইভাবে তো আর মিলতে পারে না। একটা না একটা গ্যাপ হতে পারে। আচ্ছা, উনি বলেছিল যে ছোটবেলায় ডুমুরিয়া নামটা শুনছে। ডুমুরিয়া নামটা শুনছে, তো ডুমুরিয়া থানা আছে আমাদের ওখানে একটা থানা আছে, কিন্তু ডুমুরিয়া দিয়ে আমরা আসতাম না। আচ্ছা, ওনারা আসতে হচ্ছে লঞ্চে, আসতে হচ্ছে সুতির অফিস, কয়রা থেকে সুতির অফিস লঞ্চ ঘাট। আপনারা হচ্ছে কয়রা মদিনাবাদ, কয়রা খুলনা। আচ্ছা, লঞ্চে করে আসতেন ওই সময়টা? লঞ্চে, ও তো লঞ্চের কথা বলছে। হ্যাঁ, সুতির অফিস ঘাট থেকে আসতো। হাসপাতালের গেটের সামনে আমাদের দুই বোনকে বসিয়ে রেখে মা ভিতরে গেছে বাবাকে দেখার জন্য। আমাদেরকে দেখলে বাবা কান্না করতো, তাই আমাদেরকে রেখে আমাদেরকে নিয়ে যায় নাই, ওদেরকে দেখলে বাপে কান্না করতো। আচ্ছা, পরে দুই মহিলা দুই পুরুষ এসে মায়ের কাছ থেকে নিয়ে যাবে, মায়ের কাছে নিয়ে যাবে বলে ওদেরকে নিয়ে যায়। ওই দিনে আমার ছোট বোন মারা যায়, তারা আমাকে কোথায় নিয়ে আসছে আমি বলতে পারি না, সেখান থেকে আমি বাড়িতে ফিরতে পারিনি। আচ্ছা, আপনাদের বাড়িতে কি মাটির দেয়াল ছিল ওই সময়টাতে? মাটির দেয়াল ছিল, আর এই যে গোলপাতার ঘর, গোলপাতার ছাউনি ছিল। আর এখন তো নাই। বাড়ির সামনে পেয়ারা গাছ ছিল। গোলপাতা মানে কি সুন্দরবনের কাছাকাছি নাকি? আপনি বলছিলেন যে এটা হয়তো সুন্দরবন। হ্যাঁ, বলতেছিলাম। আসলে ঠিক আছে, সব ঠিক আছে না, গোলপাতার হবে কেন তাহলে? একদম সুন্দরবনের সুন্দর মধ্যে নদী, সাইডে বাড়ি, এপাশে সুন্দরবন। এখনো আছে ওই বাড়িটা? এখন আমরা আপন ঠিকানা সুন্দরবনের কাছাকাছি পৌঁছে গেছে আর কি। সখী শোনেন, আপনি তো চুপচাপ থাকেন, এই যে সবকিছু শুনলেন, কি মনে হচ্ছে আপনার? এটা আপনার পরিবার? জি হ্যাঁ, আমার পরিবার। কেমনে হইলো পরিবার, আমাদেরকে একটু বুঝাই দেন। আমরা যাকে নিয়ে আসছি মেনে নিলেন, এরকম হলে তো হবে না। আপনার কাছ থেকে কেমন মনে হলো আপনার পরিবার?
এখন আমার নামেই যখন সবাই চিনছে, এটাই আমার পরিবার। আর এদের কথা আপনার বাবার নাম মিলছে, আপনার মায়ের নাম আপনি বাপের জানেন না? নাম আচ্ছা, মিলছে। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম নবিসা। নবিসা। আচ্ছা, বাবার নাম জব্বার মিস্ত্রি মিলছে। আপনি যে 4 বোনের নাম বলছেন, 4 বোনের নামই মিলছে, শুধুমাত্র আকলিমার জায়গায় তাসলিমা। এটা মেলাটাই স্বাভাবিক, এটা আমি ধরে নিচ্ছি, কারণ ওটা আকলিমার, আমার নাম ছিল তাসলিমা। এবং আপনার বোনও নাম বলতে গিয়ে প্রথম পর্যায়ে একটু আমারও মনে নাই, এত ছোটতে মারা গেছে তো। খুব ছোটবেলায় তো, আমার আর তো দূর খেয়াল নাই। ঘটনা আপনি যেভাবে বলছেন এটা সব ঠিক আছে। খুলনা সদর হাসপাতাল, ওখান থেকে চুরি হয় 2টা বাচ্চা। আর আপনার বাবার সম্পর্কে যা বলছেন, জব্বার মিস্ত্রি, হাত বাঁধা ছিল হাসপাতালে, এগুলো সব মিলছে। এই হচ্ছে বিষয়। তো সব যেহেতু মিলে গেছে, এই যে বাড়িতে মাটির দেয়াল, গোলপাতার ছাউনি তো আর মেলার কথা না, কারণ এটা তো আর ওই বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, ওটা বিশেষ জায়গাতে পাওয়া যায়। এখন কিন্তু গোলপাতা ছাউনি নাই। নাই। বাড়ির সামনে কি পেয়ারা গাছ ছিল নাকি ওই সময়? পেয়ারা গাছ বাড়ির সামনে ছিল না, পুকুরের পাশ দিয়ে পেয়ারা গাছ ছিল। আচ্ছা, এগুলো গ্রাম অঞ্চলে তো খুব কমন, পেয়ারা গাছ, আমড়া গাছ, তারপরে আপনার এই যে কামরাঙ্গা গাছ, এগুলো খুব কমন। তো এখন আপনি কি এদেরকে পরিবার মানতেছেন বুঝে শুনে? জি। হ্যাঁ, হ্যাঁ আপনি নিশ্চিত এনারাই পরিবার? হ্যাঁ। আপনি যে হাতের চিহ্নের কথা বলছেন, পাইছেন হাতের চিহ্ন? এটা চিহ্ন দাগ আছে। আপনার কি মনে হয় এটা আপনার বোন, নাকি আপনার সন্দেহ আছে? না, সন্দেহ নাই। সন্দেহ ওই যে 2টা কথায় আমার সন্দেহ চলে গেছে। কোন 2টা কথা? ওই যে একটা বললো না, তোমার বাড়ি কোন জায়গায়, হ্যাঁ তো বাড়ির কথা বলতে পারবো না, তো দক্ষিণ দিয়ে আইছি, হ্যাঁ, এটা মিলে গেছে, ঠিক আছে, লঞ্চ এটা মিলে গেছে। আর হইলো যে জেল, ওই যে হাসপাতালে, এটা মিলে গেছে। হাসপাতাল মিলে গেছে, এটা তো মেলার কোনো প্রশ্নই ওঠে না। এই 3টা কথা মিলে গেছে, এতে আমি রাইট। আর বোনদের নাম তো সবই মিলছে, আপনার নাম তো দক্ষিণ স্পষ্ট। দিয়ে কি ছিল? দক্ষিণ দিয়েছিল না আসলে, ওইখানে ওই 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 অঞ্চলের মানুষ মানে দক্ষিণ দিয়ে কি শব্দটা ছিল? ওটা ছিল দক্ষিণে বলতো, মানে খুলনার মানে মানুষজন আগেরকার একটু মানুষে? ব্যঙ্গ করে ওই অঞ্চলের লোকদেরকে দক্ষিণে বলতো। আচ্ছা, ওইটাই আমার কানে ভাসে। আর এখন তো দক্ষিণ বলে না, এখন তো 4 নম্বর কয়রা। ওইটুকু আমি আগে শুনছি, ওইটাই আমার কানে ভাসে। মানে বাঘ টাক দক্ষিণ দেখছেন দিয়ে নাকি কি আপনারা? ছিল? আপনাদের সুন্দরবনের পাশাপাশি বাঘ ওভাবে দেখি নাই, দেখেন নাই? কখনো অন্যান্যরা দেখছে বিভিন্ন। লোকজন গল্প করে, এগুলো শুনে আমার নিজের চাচা, চাচারে বাঘে খাই ফেলে, বাঘে ধরছে। আপন চাচা? আপন চাচা। মানে ওর, আপনাদের বাবার ভাই? হ্যাঁ। ও, ওই যে ভদ্রলোকের সবার নামগুলো বলতেছিল। ওই যে তার নাম মুজির বললো না, তার নাম ওই সেই লোক। মানে উনি বাঘে নিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না আজ পর্যন্ত? খুঁজে পাওয়া গেছে। বাঘে নিলে তো খাইয়ে ফেলে না সঙ্গে সঙ্গে, বাঘে ধরে, গেড়ি ধরে মারে ফেলায়, মেরে ফেলে রেখে দেয়, মারে ফেলে রেখে দেয়, পরে যে খাবে। তার আগে মানুষের আত্মীয় স্বজন যায় নিয়ে আসে, কান্না করে, মেলা কান্না করছে। এগুলো একদম স্বাভাবিক জীবন ঘটনা আপনাদের ওখানে, তাই না? প্রত্যেকটা পরিবারের মধ্যে 2-1 পাওয়া যাবে এরকম, যেভাবে বর্ণনা দিচ্ছে কোনো ব্যাপারই না। নুন ভাত। এই বাঘ বিধবা যে প্রোগ্রামটা হবে, তো ওখানে দেখলে বুঝা যাবে। এই তো আমার ওই চাষি আইছিল, আইসে মানে বর্তমানে প্রধানমন্ত্রী টাকা পয়সা টয়সা দিল, পায় না, সহায়তা পায়। যাক, তাহলে সখী এটা আপনার পরিবার? জি। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি। এই প্রোগ্রামে যে আসছিলেন, আপনাকে কি জোর করে নিয়ে আসছেন না স্বেচ্ছায় আসছেন? না, আমাকে কেউ জোর করে নাই, আমি ওদেরকে নিয়ে আসছি। তো যাক, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি তো ভাবেন নাই কোনোদিন এরকম একটা ঘটনা ঘটতে পারবেন, নাকি ভেবে রাখছিলেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাবেন? না, এরকম অনুষ্ঠান হয় আমি তো জানতাম না। আমাকে ওই যে বললাম না এর আগে, যে বাবু ভাই নাম করে একজন, হ্যাঁ, সেই বাবু ভাই আমারে ফোন দিয়ে জানাইছে। সে আচ্ছা। বাবু ভাই আসছে, নিচে আছে। নিচে আছে, ঠিক আছে। এই বাবু ভাইকে ওপরে নিয়ে আসতে হবে। ওকে, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের ফেসবুক লাইভ, প্রথম যে লাইভটা ছিল সেটা সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 162 আপন ঠিকানায়। ইন টোটাল আরও 30টা লস্ট অ্যান্ড ফাউন্ডে, তো তার মানে 192। আমাদের হাতে আছে আরও 5টি আপডেট পেন্ডিং, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে আমরা রেকর্ডিং করতে থাকবো এবং আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো চলেন, আপনারা তো দুজনেই আসছেন, আর তো কেউ আসা সম্ভব হয়নি অত দূর থেকে। ওদের পক্ষ থেকে কারা আসছে একটু সবার সঙ্গে দেখা করাই দিই। জি, চল। এই পাশে চলে আসেন সবাই, আপনারা আসেন, আসেন এই পাশে চলে আসেন। বসেন। সখী বলেন, যে আপনার দেবরের ছেলে না কি জানি হয় সম্পর্কে? ও আমার ছেলে। তুমি তো আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই, একটা পাওয়া
পাওয়া গেল। কেউ নাই আর ভাই? আরো আছে, আরো আছে। উনি কিন্তু একটাই সন্তান, একটাই। হ্যাঁ, সন্তান দেখবেন একটাই। চেহারা তো মিল আছে। হ্যাঁ। চেহারা একটু মিল হয়, হ্যাঁ। ওদের চাচাতো বোনদের সাথে মিল হয়। আচ্ছা, ওনাদের অন্যান্য যে চাচাতো বোন আছে তাদের সঙ্গে হচ্ছে চেহারা অনেক মিল আছে। বাবু নামের কেউ হেল্প করছিল হ্যাঁ। আপনাদের? হ্যাঁ। তো ওনাকে আনেন না কেন উপরে? আসতেছে, আসতেছে। তো অভাবনীয় ঘটনা। ফেসবুক লাইভটা সফল হবে এটা আমি চিন্তা করি নাই কোনোদিন, কারণ এই লাইভটা কিন্তু টেনে টুনে দেখা একটু মুশকিল, আর কমেন্টস করলে স্ক্রল করতে। ফোন বন্ধ করে রাখছে, সমস্যা নাই, ঠিক আছে। উনি আসতেছে, আমার মেয়ে আসছে, আরেকটা মেয়ে আসছে, আমার দুইটা মেয়ে। এরা মূলত আপনার আপন ঠিকানার সাথে আমাদের পরিচয় করেছে, আমার এই দুই মেয়ে। ও, আর আচ্ছা, একটা মেয়ে আচ্ছা। আসছে, ছোট আচ্ছা। মেয়ে হলো বড় মেয়ে। আচ্ছা, এরা আচ্ছা। দুজন হলো মানে ছুটি দিয়ে এসে মোবাইলে শুধু ওই আপন ঠিকানা আর কিছু গজল দেখে, অন্য কিছু দেখে না। আচ্ছা, তাই আপন ঠিকানার সাথে এরা দুই আচ্ছা, বোন বলে, আমাদের খুলে পরিচয় দাও। করে দিছে। আচ্ছা, খুলে দাও। যাক, আসেন আসেন। আসসালামু আলাইকুম। আসেন, আপনি এই পাশে চলে আসেন মুরব্বী, এই পাশে একটু কষ্ট করে বসেন, সবাই মিলে বসি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তিনজনই কি এখানে? এরা তো দুই বোন। আর আমি আসলাম প্রথম দিন আপনি আসলেন, আপনারা কি হন সম্পর্কে? আমার দুই মেয়ে। আপনার হচ্ছে মেয়ে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আমার মাশাআল্লাহ। মেয়ে, আমরা হ্যাঁ, দুজন আপনার স্বামী স্ত্রী, আমরা- এটা বুঝতে পারছি আর কি। এই দুজনই আমাদের আপন ঠিকানার সাথে পরিচয় করেছে। তার আম্মুকে, তার আমি তো অত সময় পাই না, আমি ব্যবসা করি। হ্যাঁ, হ্যাঁ। আমি ব্যবসা করে সময় পাই না। তার আম্মুর সাথে তারা মানে আপন ঠিকানা পরিচয় করেছে, তার আম্মু আবার আমার কাছে বলে। ও। তারা দেখে বিভিন্ন ঘটনা, কিছু বলে, কিছু দেখায়, এভাবে আর কি। পুরোটা পুরো আপনারা ভিডিও নিজেরাই আমি আজকে দেখার ঘটনার সুযোগ মধ্যে পাই ঢুকে না। গেছেন। আপনার পরিচয়? আপনি কি বাবু? আমার পরিচয়, আমি খন্দকার বাবু, ও আচ্ছা। আমার পালিত খালাতো বোন। ও, আমি হলো আপনার প্রোগ্রামটা আজকে 2 বছর যাবত দেখি আর কি। আচ্ছা। দেখার পরে ওকে আমি জানাই যে এই প্রোগ্রামটা দেখো, তো ও বলে যে কেমনে যোগাযোগ করা যায়, ঠিকানাটা তার। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো আপনাদের ফোনে যোগাযোগ করতে পারতেছিলাম না। বসেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পারতেছিলাম না। তো একদিন দেখলাম যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন, তো তাৎক্ষণিক ওর কাছে আমি পাঠাই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই নাম্বারটা পাঠানোর পরে ও কিছুদিন পরে আপনাদের সাথে ও যোগাযোগ মানে করছে। দেখছে তার মানে আগে। জি। দেখার পরে আপনি আসলে একটা দুর্দান্ত কাজ করছেন এবং আপনার কাজ আল্লাহ কবুল করছে। জি। আমরা ওনাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে ফেসবুক লাইভে গিয়ে এটা কি হয় রেজাল্ট দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ। যাক। আপনাদেরকে নিচে দাঁড় করে রাখছে কেন আমি বুঝলাম না। আল্লাহ 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 পাকের অশেষ মেহেরবানি। ফার্স্ট পার্টি এই যে হ্যাঁ? জায়গা সংকীর্ণতার কারণে চারজন নিয়ে আসছে প্রথম দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কিন্তু আমাদের সেকেন্ড পার্টিতে লোকজন কম, তো মাত্র 2 জন আসছে, এই জন্য আমরা করতেই পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি মানছে আর কি। উনি সমস্ত কিছু জেনে শুনে উনি বলছে যে এটাই তার পরিবার, এবং ওনার মার সঙ্গে আমরা কথা বলাই দিছি। ওনার মার আসলে শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তবে উনি কথা স্পষ্ট বোঝেন। হ্যাঁ, ওনার ডান চোখটা, এই যে আম্বিয়া না আপনার নাম, ওনার কথা অনুসারে হচ্ছে হলো যে ওনার কানতে কানতেই মানে ওনাদের আমরা দুজনের জন্য। মানে দুজন আসছে, এজন্য আমরা ভাবছিলাম যে অপশন তো কম, হ্যাঁ। যাচাই করার অপশন কম, এজন্য কি দেখি হয়। না, ওর সমস্ত কিছু জেনে শুনে ও মানছে। মানে আমাকে মেলা দুঃখ তো। হ্যাঁ, খুলনা থেকে না, সেই কোন খুলনা। লাগছে, কয়টা তো অনেক দূর, প্রায় সুন্দরবনের ভিতরে। তো আমরা কয়রা থেকে ওই যে আসি তো। ওখানে লঞ্চে আসতে হয়, হ্যাঁ। হাসপাতালে লঞ্চে আসছে, তারপর সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা। একদম সুন্দরবনের হ্যাঁ, কাছে তারপর যে কলকাতা। ও কয় রাতি থাকে এখনো? আপনার মা কই থাকে? মা তো আমার কাছে আছে। আমরা তখন বর্তমান খুলনাতে থাকি। খুলনাতে, খুলনা সদরে থাকেন? জি জি। আর কয় রাতে কেউ থাকে না? কয়রাতে থাকে আমার বড় বোন। বড় বোনটা থাকে। আচ্ছা, বড় বোন থাকে, বোন জামাই থাকে। তারপরে মা হচ্ছে হলো কখনো আপনার বাসায়, কখনো বোনের বাসায়, এইভাবে এইভাবে থাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, যাক, মিষ্টি মুখ করেন। এই নেই আর ভাই নাই আপনার? আমার ভাই নাই। 5 বোন আমরা ওনারা। 5টা বোন ছিলাম। আমার ওর পরে কি আর কোনো শিখল নাকি? ওই যে ও যখন হারাই গেছিল, তারপরে কোনো বোন ওরা তো 2জন হারাই গেছিল। তারপরে আর কেউ ছিল না। হ্যাঁ। ওনার মা পরবর্তী যা বেশি ছিল করেন আগেই নাই। ছিল। মানে ভাই বোন যা ছিলেন আপনারা আগের থেকেই ছিলেন। তো আপনি আসলেন প্রথম দিন না? যাক, ভালো থাকেন সবাই মিলে। আমার দুই মেয়ে আপনার সাথে দেখা করতে আসছে। এই দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখা হয়েছে। আপনার জন্য স্পেশাল একটা গিফট আনছে। কি গিফট? একটা কাঁচা আম, দুটো কাঁচা আম আনছে আমার নিজের কাছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বিশাল বিশাল উপহার। ওদের আগ্রহে থাকি যে আপনার প্রোগ্রাম কখন লাইভ আপডেট আসবে, এবং কি আমার ছেলে মেয়েও বলে যে আব্বু আজকে আপডেট। এই 2টা কাঁচা আমের একটা আম নাদির আপার জন্য পাঠিয়ে দিতে হবে। ওমানে থাকে না, এটা কিভাবে কুরিয়ার করা যায়, কারণ নাদির আপা আসলে দুর্দান্ত কাজটা করছে। হ্যাঁ, তো ওনারই আসলে প্রাপ্য। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, দোয়া থাকলো আপনাদের সবার জন্য। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আম নিব আমরা। থ্যাংক ইউ। হ্যাঁ, রাখেন, শেষ করি। আসসালামু আলাইকুম। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, আমি সত্য কথা বলতে যেটা, কারণ সখীর যে রেসপন্স এবং একই সাথে আম্বিয়া যিনি এসেছেন তার যে রেসপন্স, সেই জায়গার থেকে বেটার কিছু বের হবে বলে আমার কাছে মনে হচ্ছিল না। কারণ ওনারা আসলে একেবারে নিতান্তই প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ। ওনাদের জায়গা থেকে ওনারা এই সব বিষয়গুলোতে খুব একটা জানাশোনা নন। সুতরাং এই অনুভূতির জায়গাটা এক্সপ্রেস করা বা তাদের সেই অনুভূতিগুলো বের করে নিয়ে আসা একটু কঠিন। তো একটু কঠিনের জায়গাটা নিয়ে একটু সবর করাটাও অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে এক পর্যায়ে না, আমরা বোধহয় আজকে
সব কিছু মেলার পরেও খুব একটা বেটার রেজাল্ট পাবো না। তো এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, যেহেতু লাইভের প্রথম। সো আমি ওনাদের রেসপন্সলেস থাকার কারণে যদি কোনো কারণে এই ভিডিওটা আজকে পেন্ডিং হয়ে যেত বা রেজাল্ট না আসতো, নিঃসন্দেহে আমি অনেক বেশি কষ্ট পেতাম। তো যাই হোক, আল্লাহ সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসছে। আর অবশ্যই অনেক বেশি ধন্যবাদ নাদিরা আপাকে, বিশেষ করে উনি এই কাজটা করেছিলেন, একটা স্ক্রিনশট নিয়ে উনি কোনো একটা গ্রুপে পোস্ট করেছিলেন খুলনার। তো এই দেখেন, এই যে ছোট্ট একটা কাজ কিন্তু কত বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি যে শুধুমাত্র দর্শক না হয়ে সৈনিক হতে হবে এই অনুষ্ঠানের। এবং এটা কত বড় পুণ্যের কাজ, কত বড় ভালো কাজ, সেটা আসলে নতুন করে বলার কিছুই নেই। তো যারা দর্শক আছেন তাদেরকে সবাই বলবো যে আমার পুরো সৈনিক হয়ে যাওয়ার জন্য চেষ্টার জায়গাটা থেকে আপনারা কখনো কোনো কমতি করবেন না। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে প্রত্যাশা এবং অনেক অনেক বেশি দোয়া সেই জন্য। অনেক ভালো থাকুন। প্রত্যেকটি টিম মেম্বার আমার সঙ্গে যারা আছেন সহযোদ্ধা, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।